হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখো, এই অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া ছিল, অর্থাৎ একটা হাইড্রোকার্বন থেকে অন্য একটা হাইড্রোকার্বনে তুমি কিভাবে যাবা, অর্থাৎ আমি যদি বলি অ্যালকেন থেকে তুমি কিভাবে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকোহল, এগুলো কিভাবে তুমি একটা থেকে আরেকটাতে যাবা, সেইটার বিক্রিয়াগুলো আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দিয়েছিলাম এর আগের ক্লাসে। তো অবশ্যই তোমরা ওই ছকটা ভালোভাবে করবা। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, তোমরা যদি ওই ছকটা ভালোভাবে মুখস্থ রাখতে পারো তো অবশ্যই তোমরা এখান থেকে 100% বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো তার জন্য আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিব। তো দেখো, আমি যদি বলি এখানে একটা বোর্ড কোশ্চেন আমি লিখে রাখছি, বরিশাল বোর্ড 2015। তো দেখো এখানে উদ্দীপকটা আছে, দুইটা উদ্দীপক এখানে আছে। একটা হচ্ছে CnH2n, আমরা জানি এটা একটা অ্যালকিনের সংকেত। আর দেখো CnH2n+1, অর্থাৎ এটা একটা অ্যালকাইল মূলক এবং তার সাথে OH। যদি অ্যালকাইল মূলকের সাথে OH থাকে সেটা আমরা বলি অ্যালকোহল। তো অর্থাৎ এটা আছে অ্যালকিনের সংকেত আর এটা আছে অ্যালকোহলের সাধারণ সংকেত। তো দেখো এখানে গ নাম্বার বলছে যে এ একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, একটা হাইড্রোকার্বন প্রমাণ করতে পারি, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা বা জাইমান অক্সিজেন পরীক্ষা, আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা একটা হাইড্রোকার্বন যে অসম্পৃক্ত কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি। তো আমরা ওই দুটো পরীক্ষা দিব। তারপরে ঘ নাম্বারে বলছে যে এ ও বি পরস্পর রূপান্তর আমাকে দেখাইতে হবে, যে এ ও বি পরস্পর রূপান্তর করা কি সম্ভব সেটা আমাকে দেখাইতে হবে। তো অবশ্যই আমরা সেটা দেখবো। তার আগে আমরা গ নাম্বারটা সলভ করতেছি। দেখো আমি যদি গ নাম্বারটা করি, তো দেখো এখানে আমি অসম্পৃক্ত পরীক্ষার জন্য দুইটা পরীক্ষা দিব। একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। তো বেয়ার পরীক্ষাটা হচ্ছে, দেখো এখানে বলছে যে এ একটা কিন্তু অ্যালকিন এবং এন এর মান বলছে এখানে আসলে 2 ছিল না, এখানে ছিল 3। তো দেখো আমি যদি এখানে এই মানটা 3 বসাই তাহলে C3H2n, এন এর মান হবে 3। তাহলে দেখো এখানে হবে C3H6। তো এটা যদি আমি একটু গাঠনিক আকারে লিখি, সি যেহেতু এটা অ্যালকিন, তাহলে এক জায়গায় আমি ডাবল বন্ড দিলাম, তাহলে এখানে হবে CH2, এখানে হবে CH, আর এখানে হবে CH3। তো এটার নাম হচ্ছে প্রোপিন। তো আমি যদি বেয়ার পরীক্ষাটা দেখাই, দেখো বেয়ার পরীক্ষা আমি করতেছি। এখানে বেয়ার পরীক্ষার জন্য পানি দিতে হবে এবং তার সাথে জাইমান অক্সিজেন দিতে হবে। তো জাইমান অক্সিজেন তৈরি হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, এখান থেকে জাইমান অক্সিজেন তৈরি হয়েছে। তো দেখো এখানে কি হবে, আমরা জানি পানিকে ভাঙলে H+ এবং OH- হয়। তো এই ওটা এখানে আসবে, তো এখানে OH হবে। তাহলে এখানে একটা OH, এখানে একটা OH। তো এই OH এই পাই বন্ধনকে ভাঙবে, অর্থাৎ এই OH পাই বন্ধনকে ভেঙে এখানে একটা ডুববে, এখানে একটা ডুববে। তো এটা যদি আমি লিখি, দেখো তাহলে হবে CH3, এখানে CH ছিল আর এখানে CH2 ছিল। তো এখানে একটা OH ডুববে, এখানে একটা OH ডুববে। তো এটার নাম হবে ইথিলিন, সরি এটার নাম হবে প্রোপিলিন গ্লাইকল। এটার নাম হবে প্রোপিলিন গ্লাইকল। তো দেখো এইখানে এই জাইমান অক্সিজেনের বর্ণ হচ্ছে গোলাপি। এই জাইমান অক্সিজেনের বর্ণ হচ্ছে গোলাপি। যখন এই প্রোপিনের সাথে বিক্রিয়া করে তখন বর্ণহীন প্রোপিলিন গ্লাইকল তৈরি করে। তো যখন এটা বর্ণহীন হয় তখন আমরা বুঝতে পারি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এটা একটা পরীক্ষা। যদি এখানে প্রোপিন ছিল বিধায় এখানে হয়েছে প্রোপিলিন গ্লাইকল। তো এখানে যদি ইথিন থাকতো তাহলে এটা হয়তো ইথিলিন গ্লাইকল। তো এটা একটা পরীক্ষা, অবশ্যই এটা পরীক্ষাটা দিবা। তারপর আরেকটা পরীক্ষা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো এটা যদি আমরা লিখি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো আমি এটা একটু মিশাইলাম, দেখো তো দেখো এখানে CH3 CH ডাবল বন্ড CH2। তো এটার নাম হচ্ছে প্রোপিন। এখানে যদি আমি প্রোপিন বিক্রিয়া দেই, তো এখানে
এই ব্রোমিন যে এই পাই বন্ধনকে ভেঙে ফেলবে, পাই বন্ধন ভেঙে ফেলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। তো এটা যদি আমি লিখি CH3 CH একক বন্ধন CH2, তো এখানে একটা ব্রোমিন আসলো এবং এখানে একটা ব্রোমিন আসলো। তো এটার নাম হবে, যেহেতু এটা হচ্ছে প্রোপিন, তাহলে প্রোপিন থেকে নাম হবে, যেহেতু দুইটা ব্রোমিন আছে, ডাইব্রোমো। ডাইব্রোমো, যেহেতু এটা প্রোপেন তাহলে হবে প্রোপেন, কারণ এটা একক বন্ধন আছে কার্বন কার্বন, এই জন্য এটার নাম হলো প্রোপেন, ডাইব্রোমো প্রোপেন। যদি এখানে ইথিন থাকতো তাহলে এটার নাম হইতো ডাইব্রোমো ইথেন। তো দেখো এই যে এখানে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, তো যখন এই ব্রোমিন এই প্রোপিনের সাথে বিক্রিয়া করে তখন বর্ণহীন, এটা বর্ণহীন বর্ণহীন ডাইব্রোমো প্রোপেন তৈরি করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা যে অ্যালকিন একটা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমরা নিশ্চিত হতে পারি। তো অবশ্যই তোমরা এই দুইটা বিক্রিয়া দিবা, কারণ এইটা কিন্তু পরীক্ষায় বারবার আসতেছে, এটা অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের পড়া উচিত। তো এখন আমরা যাব যে ঘ নাম্বার, যে এ ও বি পরস্পর রূপান্তর, অর্থাৎ আমি এ থেকে বি তে যাব আবার বি থেকে এ তে আসবো। তো দেখো এটা করার জন্য আমি একটা ছক এখানে দিছি, এই ছকটা অবশ্যই তোমরা মনে রাখবা, ভালোভাবে পড়বা। তো দেখো ঘ নাম্বারটা হচ্ছে যে এদের পরস্পর রূপান্তর, অর্থাৎ তুমি এ থেকে বি করবা আবার বি থেকে এ উৎপন্ন করবা। তো এটা দেখো আমি এটা বোঝার জন্য আমি এই ছকটা লিখে রাখছি, তোমাদেরকে এই ছকটা আমি আগের ক্লাসে দিয়ে দিছি। তো দেখো আমি প্রথমে এ থেকে বি তৈরি করব, অর্থাৎ আমি দেখো এই অ্যালকিন থেকে আমি অ্যালকোহল তৈরি করব। অর্থাৎ দেখো আমি এই অ্যালকিন থেকে অ্যালকোহল আমি এদিক দিয়েও আসতে পারি, আবার আমি কিন্তু ডিরেক্ট আসতে পারি। এখানে আমি কিন্তু তোমাদেরকে এর আগের ক্লাসে এগুলো দিয়েছিলাম যে আমি এই অ্যালকিন থেকে অ্যালকোহলে এই রাস্তা দিয়েও আসতে পারি, আমি আবার এই রাস্তা দিয়েও আসতে পারি। তোমাদের যেটা মন চায় ওটা দিয়ে আসতে পাবা, তুমি এদিক দিয়ে আসলেও হবে আবার ডিরেক্ট আসলেও হবে। তো দেখো আমি দুইটাই দেখাইতেছি। তো আমি এ থেকে বি উৎপন্ন করব, দেখো ঘ নাম্বার। তো দেখো আমার এখানে ছিল প্রোপিন, তো প্রোপিনের সঙ্গে CH3 CH ডাবল বন্ড CH2। তো এখানে যদি দেখো আমি ডিরেক্ট পানি দেই, এখানে হবে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন ফসফেট, প্রবাহ হিসাবে হাইড্রোজেন ফসফেট থাকবে। পানি বিক্রিয়া দিলে দেখো এখানে কি হবে, আমরা জানি পানি ভাঙলে H+ এবং OH- হয়। তো একটা H এইখানে ডুববে, অর্থাৎ এইখানে ডুববে, যেখানে পাই বন্ধন আছে ওইখানে একটা ডুববে। তো দেখো এখানে CH3 এখানে ছিল আগে হাতে, এখানে CH ছিল, তো এখানে হয়ে যাবে CH, এখানে একটা হাইড্রোজেন তো এখানে ডুবে, তাহলে CH2 হবে, অর্থাৎ একটা ছিল আর একটা আসলো 2 হইলো, এবং এখানে একক বন্ধন হবে। এখানে CH2 আগে হাতে ছিল এবং এখানে OH টা এখানে ডুববে। তো দেখো এখানে যদি OH টা ডুবে তাহলে এটা যদি একটু নিচে লিখি, তাহলে CH3 CH2 CH2 OH। তো দেখো এটা একটা অ্যালকোহল হইছে, অর্থাৎ আমি এ থেকে কিন্তু বি তে আসতে পারছি, অর্থাৎ এটা বি। এটা কিন্তু আমি ডিরেক্ট আসলাম। আবার তুমি ইচ্ছা করলে এদিক দিয়েও আসতে পারো। তো আমি যে ওটা ওইভাবে যদি আসি, তো দেখো, তো তুমি ইচ্ছা করলে এদিক দিয়েও আসতে পারো। তো আমি ওটা যদি দেখাই, দেখো তো দেখো আমি প্রথমে এখানে দিলাম যে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো আমি এখান থেকে হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন সংযোজন করলে আমার অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ আমি এই পথ দিয়ে আসতেছি, এই পথ দিয়ে, এইখান থেকে আমি এইখানে যাব। তাহলে এখানে আমাকে কিন্তু হাইড্রোজেন সংযোজন করতে হবে। তাহলে হাইড্রোজেন সংযোজন করলে আবার প্রভাব হিসেবে নিকেল প্রভাব দিবা, এবং টেম্পারেচার আছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে কি হবে, এই হাইড্রোজেন দুইটা এখানে একটা ডুববে, এখানে একটা ডুববে। তাহলে এখানে কি হবে, আমি যে যোগটা এখানে লিখি নিচে, তাহলে CH3, দেখো এখানে CH ছিল, আর একটা এখানে যে হাইড্রোজেন CH2 হবে, আবার CH2 ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন ঢুকলে এখানে হবে CH3। তাহলে দেখো এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাথে আবার যদি তুমি ব্রোমিন বিক্রিয়া দাও আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, অর্থাৎ UV রশ্মি উপস্থিতিতে, অর্থাৎ আমি এই যে এটা দিতেছি দেখো, তাহলে এখানে কি হবে, এখানে এই ব্রোমিন কি করবে, এই ব্রোমিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে, এবং ওই হাইড্রোজেনের জায়গায় একটা ব্রোমিন ঢুকবে। তাহলে এখানে হবে CH3
CH2 আবার CH2Br, অর্থাৎ এখানে দেখো তিনটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে গেছে আর ওই হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন একটা ঢুকছে, তাহলে এটার নাম হচ্ছে ব্রোমোপ্রোপেন। তো এই ব্রোমোপ্রোপেনের সাথে যদি আবার আমি বিক্রিয়া দেই, দেখো আমি নিচে দিলাম, এখানে আমি প্লাস, এখানে দেখো এই ব্রোমোপ্রোপেনের সাথে অর্থাৎ ব্রোমো অ্যালকাইল মূলকের সাথে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এই ব্রোমিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি করবে। এবং এখানে দেখো এটা হচ্ছে OH মাইনাস আর সোডিয়াম প্লাস, আর এখানে দেখো ব্রোমিন মাইনাস প্রোপাইল আয়ন প্লাস, তাহলে এখানে প্লাসটা মাইনাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে এবং এখানে প্লাসটা এই OH মাইনাসের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করবে। তো দেখো এখানে এটা যদি আমি পুরোটা লিখি যে CH3 CH2 এবং CH2 এবং